জাবির রাবারটা দে তো। জাবির রাবারটা দে। এই জাবির রাবারটা দে না। দেরি করস কেন রাবার দিতে? সপ্তাহে একদিন ক্লাস, তাও আপনার লেগে যাইতে পারি নাই। ওই বন্ধুরে ফোন দিয়া একটু খবর নিতেছিলাম। এই একদম মিথ্যা কথা বলবি না, হ্যাঁ? তুই যে কত বড় মিথ্যাবাদী এটা তো আমি জানি। ভাই আপনার কি মনে হয় আমি খালি মিথ্যা কথা কই? জাবির, তুই যে ইউনিভার্সিটিতে পড়ো সেই ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা শুরু করে আসছি, হ্যাঁ? আমাকে এত পড়াশোনা দেখাইস না। ধর রাবার। এই ল্যাপটপ আছে তোর সাথে? ভাই আমার সাথেই ল্যাপটপ আছে। আপনি কাজ করেন, আপনি আঙ্কেল আন্টির মতো আপনার বড় ভাইয়ের কাছে লন্ডন যান না, ভালো করবেন। কি অন্ধ জীবনের কতদিন ভাই? চল, বিদেশ সবসময় বিদেশি, নিজের দেশ হতে পারে। আমি এদেশি, নিজের দেশ, নিজের মাটি, নিজের ভাষা, সব নিজের দেশে স্বাধীনভাবে থাকার মজাই আলাদা, বুঝছিস? শোন, ল্যাপটপ কি সাথে নিছোস না ভুলে গেছোস? এই নেন আপনার ল্যাপটপ। আরে আমার কিছু না, জাল ল্যাপটপটা কোন দিকে গেছে? সোজা জানা ল্যাপটপ ভাইয়া হ্যাঁ, ব্যাপারটা ইউজ করার পরে আমি বুঝতে পারবো যে এটা ঝামেলা যুক্ত না ঝামেলা মুক্ত। তোকে আমি একটা জিনিস অন্তত অ্যাসিওর করতে পারি যে এই ল্যাপটপ ইউজ করতে আপাতত আর সাফারার হবে না। হ্যাঁ, আগে ইউজটা করে দেখি। হ্যাঁ, যাই হোক, আমি যাই, অনেক লেট হয়ে গেল। তোর না ক্ষুধা লাগছে, চল কোথা থেকে খেয়ে আসি। খাওয়ার সময় তো আর নেই, তুমি যে লেট করেছো আজকে আসতে। যাই, আমাকে একটা রিক্সা ডেকে দাও। এই খালি এখানে। তাহলে ঠিক আছে, তুই যা। সাবধানে থেকো। ওকে। পুলিশ কি কিছু জানাইছে? ছিনতাইকারীদের কাছ থেকে কি ল্যাপটপ উদ্ধার করা যাবে আসলে? ভাই আমি তো গতকালকে জিডি করে রাখছি, আর পুলিশ বলছে যে ল্যাপটপ উদ্ধারের লেগে সর্বোচ্চ চেষ্টা করবো। আর আরেকটা কথা, গতকালকে আন্টি ফোন দিছিল, কইছে মন মেজাজ একটু খারাপ করতে না, সামনের মাসে নতুন একটা ল্যাপটপ পাঠাইবো। নতুন ল্যাপটপে কি আর সব কিছু থাকবে যা ওই ল্যাপটপে ছিল? কত স্মৃতি, কত মুহূর্ত, কত কিছু, এসব তো আর নতুন ল্যাপটপে থাকবে না। মানে মানে তুই বুঝবি না, তোর কি আর আবেগ অনুভূতি আছে? ভাই আমার এত আবেগ অনুভূতির দরকার নাই, চলেন বাসায় যাই, রেডি হই, আমগো মিটিং আছে, আপনি কি ভুলে গেছেন? আমার না ভালো লাগতেছে না কিছু, বিশ্বাস কর আমার একদম ভালো লাগতেছে না। আজকে মিটিংটা ক্যান্সেল কর, পরে যাবো। তাহলে দেই আমি ফোন দিয়া চেষ্টা করি। হ্যাঁ হ্যালো,
কোথা থেকে? মামুন ভাই আবার মামুন ভাই, তুমি কার ল্যাপটপ নিয়ে এসছো আমার জন্য? আরে ল্যাপটপের ওয়ালপেপারে আমার পিকচার দাও, মানে আমার পোর্ট্রেট করে আঁকা একটা পিকচার ওয়ালপেপারে দেওয়া। এটা কিভাবে সম্ভব? তুমি কি ল্যাপটপ খুলেছিলে? আমি ভুল কেন দেখবো? আমি দেখছি আমার পিকচার ল্যাপটপের মধ্যে। আরে আমি কিভাবে বলবো? তুমি ওপেনও করোনি। আশ্চর্য মামুন ভাই, কি না কি করো। আচ্ছা রাখো, চেক করি। আমার ছবি এই ল্যাপটপে কোথা থেকে এলো? এটা কি করে সম্ভব? কে এই ছেলে? আমাকে জানতে হবে কিভাবে ও ছবি পেলো আমার। ছেলেটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, চ্যাট করে জানতে চাই যে সে কোথা থেকে আমার ছবিগুলো পেলো। কিছু করতে পারলি? ভাইয়া মনে হয় কিছু করতে পারছি। কি করলি? ফেসবুকটা লগ আউট দিয়া পাসওয়ার্ড পাল্টাই দিছি। ভালো করছিস। ভাইয়া একটা মাইয়ান আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। মেয়ে না ছেলে, তুই বুঝলি কেমনে? আরে প্রোফাইল পিকচারে পুতুলের ছবি দিয়ে রাখছে। মেয়ে মানুষরা তো সচরাচর পুতুলের ছবি দিয়ে রাখে। আর লেখছে কি, হাই ভাইয়া, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আরে না না, কি দেখা করব? আর চিনি না জানি না একটা মেয়ের সাথে কি আমি দেখা করবো নাকি? একটা কাজ কর, লিখে দে, আমার পক্ষে দেখা করা সম্ভব না। আর ওই যে রিকোয়েস্ট কনফার্ম করিস না, ঠিক আছে? কবে করে দিছি? আমি তো অলরেডি কইরাই ফেলাইছি। না না, এই কথা বলা যাবে না, নাহলে তো আবার বকা খায় মরতে হইব। কি রিকোয়েস্ট ক্যান্সেল করছস? কবে করে দিছি রিকোয়েস্ট ক্যান্সেল? ভাইয়া ইনবক্সে তো আপনার নাম্বারটা চাইতেছে। মোবাইল নাম্বার চাইবে কেন আমার কাছ থেকে? মেয়েটা ব্লক মার, তো ব্লক মার, ভালো মেয়ে না, খারাপ মেয়ে হবে। ব্লক মার, এখনই ব্লক মার। ঠিক আছে ভাইয়া। আমি ব্লক করি নাই শান ভাই। তুমি যেমন দিন রাত আমারে বকাঝকা করছো, আমিও চাই তোমারে কেউ এমন বিরক্ত করুক। এক কাজ করি, নাম্বারটা দিয়েই দিই, তাইলে খেলা জমবে। আর বলে দিই এখন জানি ফোন না করে, সকালে ফোন করতে। কি ব্লক মারছিস? হ্যাঁ ভাইয়া মারছি। ফোনটা দে। এই নেন আপনার ফোন। খালি তো মনে করেন আমি উল্টো পাল্টা কিছু। উল্টা পাল্টা কিছুই তো করস, নাহলে উল্টা পাল্টা মেসেজ দিবে কেন মেয়েরা আমাকে? কল দিতে তাহলে এখন কল দিই। 6টা বাজে তো, পরে কল এখনই কল দিই, কি যায়।
হ্যালো, শুভ সকাল। গুড মর্নিং। কেমন আছেন আপনি? সকাল সকাল ফোন করেছেন তো? আমি কি সেটা তো এখনই বলবো না। তাহলে ফোনটা কাইন্ডলি রাখেন প্লিজ। ফোন রাখুন মানে? ফোন দিয়েছি আমি, আপনি বললে আমি ফোন রেখে দিব? হ্যাঁ, ফোন রেখে দিবেন, কারণ আমি অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে চাই না। আর সকাল সকাল আপনার প্যান প্যানানি শোনার কোন ইচ্ছা নেই। প্যান প্যানানি? আপনি আমাকে প্যান প্যানানি বলছেন? আর প্যান প্যানানি মানে কি? আপনি একটা প্যান প্যানানি। দেখুন, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আর প্লিজ নেক্সট টাইম কখনো আর আমাকে ফোন করবেন না প্লিজ। হ্যাঁ আরে আমার কথা আছে আপনার কাছে, আপনি শুনুন আমার কথা। প্লিজ। আবার ফোন না, এখনো ফোন না। এরকম খিটখিটে মেজাজ দেখা হলো আমার সাথে বাজে কথা বলবে। তার চেয়ে better সকাল 10টার পরে যদি আমি ফোন দিই তখন কথা বলবো। আর কিছু কারণ নেই। জাবির, জাবির, এই জাবির। কি ব্যাপার ভাই, আজকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলেন? সকাল সকাল একটা অপরিচিত নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসছে। নাম্বারটা কে দিয়েছে? আমি কি জানি, আমি কি দিছি নাকি? মনে হয় ক্রস কানেকশন। জাবির, আমি যদি শুনি কখনো যে নাম্বারটা তুই দিয়েছিস তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ ভাই এই নেন আপনার চা। কোনো জায়গায় যায় নাকি? এক্সকিউজ মি, আপনি কি এ বাসায় এসেছেন? না, বুঝি না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। এমনি মানে কোনো কারণ ছাড়া একটা বাড়ির সামনে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকার তো কোনো কারণ আমার মনে হয় নেই। হ্যাঁ মানে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা হচ্ছে, না হলে তো বলতাম না। এই জায়গাটা দিয়ে মানুষ বের হয় ঢোকে, তো আপনি কোনো কারণ ছাড়া একদম মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন, তো আমি জিজ্ঞেস করতে পারবো না? এটা তো আমার বাড়ি। আমার তো মনে হচ্ছে না কোনো সমস্যা হওয়ার কথা। আমি তো না, অবশ্যই সমস্যা করছেন। কোনো কারণ ছাড়া একটা বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকাটা অভদ্রতা। তো আপনি কেন অভদ্রের মতো এভাবে দাঁড়িয়েছেন? আমাকে অভদ্র বলছেন কেন? অভদ্রতার কি করেছি আমি? আমি চুপচাপ আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছি, তাই বলে কি মানে আপনি ভাবেন যে আমি খারাপ ব্যবহার করতে পারি না আপনার মতো? আমি কিছু খারাপ ব্যবহার এক্সকিউজ মি, আপনি খারাপ ব্যবহার করবেন কিসের জন্য? আর আপনার কি ধারণা আমিও আপনি খারাপ ব্যবহার করবেন আর আমি চুপচাপ সেটা আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, দেখবো? আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করি না, অভদ্র ব্যবহারটা দেখাই, তাহলে আপনাকে কাঁদিয়ে ছাড়তে পারবো এখন আমি। আশ্চর্য, আপনাদেরকে ভীষণ ঝগড়াটে একটা মেয়ে। কে? আমি ঝগড়া? ওয়েট করুন, আপনাকে উত্তর আমি দিচ্ছি। কলটা রিসিভ করে আপনার সাথে কথা বলছি। হ্যালো, হ্যাঁ 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 দোস্ত, আমি আসছি। জাস্ট সরি একটু লেট হয়ে গেছে। আমি আসছি একটু অপেক্ষা করুন। হ্যাঁ চলে এসছি। আমার ফ্রেন্ড না আমার জন্য ওয়েট করছে, না হলে আজকে আপনাকে আমি ভদ্রতা জ্ঞান শিখিয়ে দিতাম। আর একটা কথা, এভাবে কারো বাসার সামনে দাঁড়িয়ে থাকা না ম্যানারিজমের মধ্যে পড়ে না, ব্যাড ম্যানার বলে এটাকে। ম্যানারিজম শিখুন, দূরে গিয়ে দাঁড়ান। আর আমার বাসার সামনে যাতে আপনাকে কোনো দিন আমি কারণ ছাড়া দাঁড়াতে না দিই। প্লিজ দূরে গিয়ে দাঁড়ান, দূরে গিয়ে দাঁড়ান। ব্যবহার আজীব। ভাই চলেন আমরা জায়গা ট্যাক্সি ক্যাব ডাইকা জায়গা মতো যাই। চল দিকে চলো। প্রাইমা, মাঝে মধ্যে তোর এইসব অদ্ভুত গল্প শোনা না আমার অনেক মেজাজটা খারাপ লাগে। আমি মোটেও তোকে কোনো অদ্ভুত গল্প বলছি না,
প্লিজ বোঝার চেষ্টা কর। হ্যাঁ, তো কথা বিশ্বাস করছিস না তো? তা ফোনে ছবি তুলে এনেছি, ল্যাপটপটা আনিনি। আমার ল্যাপটপের ওয়ালপেপারে আমার ছবি। পরেরটা দেখ। আমার না এগুলো কিছু বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে তুই নিজের ছবি নিজে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার কাছে ক্রেডিট নিচ্ছিস আর কিছু। মানে চোরের মনে পুলিশ পুলিশ কথাটা তুই বুঝিস তো না? তুই যেসব কাজ করিস তুই মনে করছিস সেগুলো আমি করছি তোর সাথে। মানে কেন এটা, কেন তোর কেন মনে হচ্ছে বল? আমি কেন নিজের ইচ্ছায় নিজের ল্যাপটপের ওয়ালপেপার দিয়ে তোকে এসে বলবো যে না কেউ একজন আমার ছবি দিয়ে রেখেছে? কেন কেন আমার কাজটা করবি? তুই সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলিস আর এখনো তুই আমাকে অপমান করছিস। আমি অপমান করছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি বান্ধবী যে একটা মানুষ যার ল্যাপটপ আমি পেয়েছি সেই ল্যাপটপের মধ্যে আমার আঁকা ছবি সেখানে আছে। কেন বোঝার চেষ্টা করছিস না? আমি তো জানি না ল্যাপটপটা কার। তারপর যখন আমি প্রোফাইলটা বের করলাম তার সাথে কথা বললাম, জাস্ট একটু কথা বলবো। আচ্ছা একটা কাজ কর, তোর যেহেতু ছেলের প্রতি এত ইন্টারেস্ট, তুই ছেলের সাথে প্রেম কর। মানে এটার জন্য প্রেম করতে হবে কেন আমাকে? মানে দেখ, যদি তুই ছেলের সাথে অভিনয় করিস মানে তুই তো জানতে পারবি যে ছেলেটা তোর ছবিগুলো কেন রাখছে বা এগুলো কিভাবে কি হচ্ছে, সব কিছু কিন্তু তুই জানতে পারবি। আইডিয়া খারাপ না কিন্তু। হাই বাই বান্ধবী, তুই আসলে বুঝে চলে। থ্যাংক ইউ। ভালো লাগলো। এক্সকিউজ মি, কে আপনারা? মানে এটা রেস্টুরেন্ট না, একটু সাউন্ডটা কম করে কথা বলেন প্লিজ। আপনি আমার বাসার সামনে যে দাঁড়িয়ে থাকেন অভদ্রের মতো, আর আপনি এখন আমাকে বলছেন পাবলিক রেস্টুরেন্টের ম্যানারিজম শেখাচ্ছেন এখানে বসে বসে? ভাই বাসার সামনে? আরে হ্যাঁ, এই কখন আপনার বাসার সামনে ছিল? আর ও আপনি ওই একাডেমিটা? হ্যাঁ, এখানে বসে কি মানে এটা কি আপনার ড্রয়িং রুম নাকি? এখানে ঝগড়া করবেন আপনি? আশ্চর্য। আপনি ওইদিকে কি দেখছেন? আমার দিকে তাকিয়ে কথা বলেন। দরকার নেই আপনার দিকে তাকানোর, এইসব ম্যানারলেস মেয়েদের দিকে আমি তাকাই না। আপনি আমাকে ম্যানারলেস বলছেন, আমাকে ঝগড়াটা বলছেন? আরে অদ্ভুত! মানে যে লোক আমার বাসার সামনে কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকে সে আমাকে শেখাচ্ছে ম্যানার। হাউ ফানি! মানে আমার কাছে এটা খুব ফানি লাগছে আপনার বিষয়টা। পানি তো লাগবেই। আপনি যে আপনি বসছেন আমরা বলে বসছি। হ্যাঁ, আমি যদি জানতাম আপনার মতো মানুষ এই রেস্টুরেন্টে বসে তাহলে আমি জীবনে এই রেস্টুরেন্টে এসে বসতাম না। আই চল এখান থেকে যাবো। জান দেখে ম্যানারলেস? ম্যানারলেস আমি। ভাইয়া? জানতাম ফোন দিবে। ওকে, হ্যালো। হ্যালো জাবির, ফোন ধরতে এত সময় লাগে কেন তোর? আর এখন আসছিস না কেন? হ্যাঁ, 2 মিনিটের কথা বলে গেলি, বৃষ্টি তো বেরিয়ে যাচ্ছে এখানে, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো হ্যালো, আমি রাইমা। কে? আমি রাইমা, ওই যে আপনাকে কল দিয়েছিলাম, আপনি এখন আমাকে কল ব্যাক করলেন। বলেন। ও আচ্ছা, সকালের ওই প্যান প্যানা নেই। আরে আমার ডায়াল লিস্টে তো জাবিরের নাম্বার থাকার কথা, এই নাম্বার কিভাবে এলো? আরে রং নাম্বার হবে কেন? রং নাম্বার যেহেতু ফোনটা দিয়েই দিয়েছেন তখন একটু কথা বলেন, সমস্যা কোথায়? না না না, দেখুন আমি না কোনো মেয়ের সঙ্গে হুটহাট কথা বলি না, রাখি। হ্যাঁ, কেন, আপনার প্রবলেম আছে? ওই যে ওইরকম কিছু? দেখেন, বাজে কথা বলবেন না, আমি রাখলাম ফোন। আরে আমি বাজে কথা কোথায় বললাম? বাজে কথা আপনি বললেন আপনি মেয়েদের সাথে কথা বলেন না, তার মানে আপনার কোনো প্রবলেম আছে। নর্মালি
হিরো টাইপের ছেলেরা মেয়েদের সাথে কম কথা বলতে চায়, মানে মেয়েদের প্রতি তাদের আকর্ষণটা কম হয়। তো আপনার নিশ্চয়ই প্রবলেমটা আছে, রাইট? দেখেন আপনি কিন্তু আবারও বেশি কথা বলছেন। হ্যাঁ, মোটেও না, যা সত্য তাই বলেছি। আপনি যেটা বলেছেন আমি সেটাকে ডিকোড করেছি। ওকে ঠিক আছে, আমারই সমস্যা। প্লিজ আপনি আর আমাকে ফোন দিবেন না, আমি আপনার ফোন চাই না প্লিজ। হ্যাঁ, আমি তো আপনাকে ফোন দেইনি, ফোন আপনি আমাকে দিয়েছেন। তো আপনি কথা বলেন এখন আমার সাথে। ও সরি, রাখি ভাই। আরে হ্যালো হ্যালো, শুনেন, হ্যালো হ্যালো। মনে হচ্ছে না এত সহজে ওর থেকে কথা উদ্ধার করতে পারবো, কিন্তু আমাকে জানতেই হবে এই ছেলে ওর ল্যাপটপে আমার এতগুলো ছবি কিভাবে পেল। হ্যালো, হ্যালো, আমি রাইমা বলছি। আচ্ছা আপনি বারবার কেন আমাকে ফোন করেন বলেন তো? আমি আপনাকে বিরক্ত করছি না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কিছু না জেনে না বুঝে আমাকে না দেখে আমাকে ভালোবেসে ফেললেন। ভালোবাসা জেনে বুঝে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। আপনি কি জানেন আমি অন্ধ, আমি না চোখে দেখতে পাই না। এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি অন্ধ হলে আমার কোনো সমস্যা নেই, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, ব্যাস। আপনি অন্ধ হলে কোনো 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 প্রবলেম নেই। আমাকে সামনাসামনি দেখার পর আপনার এই ফিলিংসটা থাকবে তো? দেখুন, ভালোবাসা যে অন্ধ এটা সারা জীবন শুনেছি, কিন্তু আমি না হয় একজন অন্ধ মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসলাম, জীবনসঙ্গী করলাম। বুঝতে পেরেছি। একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে না সামনাসামনি দেখা করেন। কোথায়, কবে, কখন আসবো বল? একটা কাজ করেন, ওই যে কাল সন্ধ্যায় আপনি আমবাগানে চলে আসেন। ঠিক আছে, আমি অন টাইম থাকবো। তোর হলো? হ্যালো হ্যালো, আপনি শান চৌধুরী? আপনি মানে হ্যাঁ আমি শান চৌধুরী। আপনি শান চৌধুরী? আপনি ও ও মাই গড, আপনি আপনি ঝগড়াটে মেয়েটা? আমি ঝগড়াটে মেয়ে না। আর আপনি কি, আপনি কি, হ্যাঁ বলেন? ফেসবুকে এরকম মেয়েদের সাথে কথা বলে নাম্বার দিয়ে এরকম হয়রানি করেন, মেয়েদের বাসার নিচে দাঁড়িয়ে থাকেন, এইসব করেন? এত ফালতু মানুষ আপনি? আপনারা কি গ্রুপ করে এইসব করেন? আপনি কি এইসব বাজে ব্যবহার করছেন কেন আমার সাথে? আমি কি আপনাকে এখানে আমি আপনার আসতে সাথে বলেছি? তো- আপনি এখানে কোত্থেকে? আপনার সাথে তো আমি ভালো ব্যবহার করছি। আপনি না একটা অসভ্য একটা ছেলে। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ গায়ে হাত দেবেন? আপনাকে তো মারা উচিত, গণপিটুনি দেওয়া উচিত আপনার মতো মানুষজনকে। আপনি মানুষজনের বাসার নিচে যে দাঁড়িয়ে থাকেন, শুনেন, আপনি ইচ্ছা করে এসব করেন। ইচ্ছে করে আপনাদের মাথার সমস্যা, আপনারই মাথার সমস্যা। আরে দূর, আপনার সাথে কথাই বলবো না, সরেন তো এখান থেকে। আশ্চর্য।
হ্যালো, কে বলছেন? আমি রাইমা শানের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, ওকে সরি বলতে চাই। ও আপু, আসলে ভাইয়ার ফোনটা আমার কাছে তো, এজন্য আমি ফোনটা ধরলাম। আপু এখন তো ভাইয়াকে দেওয়া যাবে না, ভাইয়া তো খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। শানের ল্যাপটপটা আমার কাছে আছে, আপনারা চাইলে সেটা নিয়ে যেতে পারেন। জি ঠিক আছে আপু। আপু আপনার অ্যাড্রেসটা একটু এই ফোনে এসএমএস করে দেন। জি আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। শান এখন কেমন আছে? আপু ভাইয়ার অবস্থা না খুব বেশি একটা ভালো নয়, আমি ওষুধ নিতে আসছি, আমি এখন হসপিটালের দিকে যাচ্ছি। এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। রাইমা, তুই কিন্তু শুধু শুধু মন খারাপ করছিস। না রে, শুধু শুধু না, আজকে আমার কারণে শান এত ঝামেলার মধ্যে পড়লো। আমার তো মনে হচ্ছে তুই শানের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তুই যদি সব জানতি তাহলে বুঝতি। দেখ, যাই হয়েছে এখানে তো তোর কোনো হাত ছিল না। জানি না, আমি আসলে বুঝতে পারছি না কিছু। আমার ঠিক কেন জানি মনে হয় শান এসছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শান আসেনি? বুঝবো। প্লিজ। শান আসেনি? জি না আপু। আপু একটা কথা বলতে চাই। জি। আসলে ভাইয়ার নাম্বারটা ভাই আপনারে দেয় নাই, আমি দিছিলাম। মানে? ভাইয়া তো আসলে টাইপ করতে পারে না, ভাইয়ার ফেসবুকটা আমিই চালাই, তো ভাইয়ার পারমিশন ছাড়া আসলে ভাইয়ার নাম্বারটা আমি আপনারে দিছিলাম। আর আমি তো বুঝি নাই যে আসলে এত কিছু হবে। আপু আমি খুব সরি। ঠিক আছে, শানের ল্যাপটপটা। তাহলে আপু আমি আসি। আসসালামু আলাইকুম। It's okay. বুয়া, দরজা খোলা আছে, ভেতরে এসো। শোনো, জাবির তো বাসায় নেই, একজনের খাবার রান্না করলেই হবে। আর আমার রুমে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, সব কিছু গোছানোই আছে। আমি রাইমা। আপনি? আমি এসেছিলাম ওই আপনার ল্যাপটপটাতে আমার কিছু
ডকুমেন্টস প্লাস অ্যাসাইনমেন্ট আছে আমার সেমিস্টার ফাইনালে লাগবে, ওটা খুব ইম্পর্টেন্ট। ল্যাপটপ নিয়ে আস। এই যে ল্যাপটপ। ভালো করে চেক করে দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক করা লাগবে না, আমি উঠি। আচ্ছা, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আপনি কি সত্যি অন্ধ? সত্যি চোখে দেখেন না? একজন অন্ধ লোকের সঙ্গে এটা কোন ধরনের রসিকতা? আরে এটা কোনো রসিকতা না। আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে দেখিনি, ইভেন আমার ছবি দেখারও তো কোনো উপায় আপনার কাছে নেই। তাহলে আপনি আমার ছবি আঁকছেন কি করে? আপনার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে আমার পোর্ট্রেট দেওয়া, আপনি আমাকে এগিয়ে যাচ্ছেন, ইভেন এখনো আপনি আমাকে আঁকছেন, সেটা কিভাবে সম্ভব? দেখুন, আমি জানি না আমি আপনার ছবি আঁকছি কিনা কিংবা কখনো এঁকেছি কিনা। আমি শুধু এটা জানি যে আমার মনের ভেতরে একটা মানবীর ছবি আঁকা আছে। আমি শুধু তার ছবি আঁকি, আর এখনো তার ছবি আঁকছি। তার সাথে আমার এত মিল হওয়া তো সম্ভব না, তাই না? তখন আমি বিবিএ 4th সেমিস্টারে পড়ি। একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। মেয়েটার নাম রিয়া। খুব ভালো লাগতো রিয়াকে। এরপর রিয়ার সঙ্গে কথা বলা, ভালো লাগা, প্রেম। রিয়া খুব ভালোবাসতো আমাকে, আগলে রাখতো আমাকে ছায়ার মতো, একদম দূরে সরতে দিত না। আমার মাও ওকে খুব পছন্দ করত। আমার ফ্যামিলি থেকে বিয়ের সিদ্ধান্ত হয়, কোনো আপত্তি ছিল না আমাদের পরিবারে। কিন্তু রিয়া ওর ফ্যামিলিকে কখনো বলেনি আমাদের ভালোবাসার কথা। ও আমাকে বলেছিল ওর জন্মদিনে ওর মা বাবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে। ওর জন্মদিন এলো। হ্যাপি বার্থডে। বলো তো, আমি তোমাকে কি দিলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? আজকে তুমি আমার বাসায় গিয়ে আমার বাবা মাকে রাজি করো, সবচেয়ে বেশি খুশি হবে। সেটা তো আমি করেই ফেলবো। এত সহজ? আই লাভ ইউ। জানো না জানো না জানো না, তুমি আমার শেষ ঠিকানা। জানো না জানো না জানো না, তুমি আমার শেষ ঠিকানা। কতটা পথ ঘুরে ঘুরে ওই নদী মিলে সাগর, কতটা পথ ঘুরে ঘুরে। সেই অ্যাক্সিডেন্ট
চিরদিনের জন্য আমার জীবন থেকে হারিয়ে গেল। আর আমি হয়ে গেলাম অন্ধ, দৃষ্টিহীন। এরপর থেকে শুরু হলো আমার অন্ধময় এক নতুন জীবন, যে জীবনে রিয়া নেই, সে জীবন তো অন্ধ হবে। রিয়া তার ভালোবাসার মানুষটাকে শান্ত বলে ডাকত। শান্তকে রিয়া তার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসত। খুব চেয়েছিল সবার সাথে পরিচয় করিয়ে দিতে, রাইমার সাথে পরিচয় করাতে চেয়েছিল খুব। কিন্তু আর কি নির্মম পরিহাস, নিজের জন্মদিনের দিনই সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। রিয়ার শান্তর সাথে এই রাইমার মানে শানের আর কখনো দেখা হলো না। আপনি কিভাবে জানেন রিয়া আমাকে শান্ত বলে ডাকতো? কিভাবে জানেন বলেন? আপনি কিভাবে জানেন? রিয়া আমার বড় বোন। আমাদের দুজনের চেহারা হুবহু একরকম। আমাকে ক্ষমা করে দিন, আমার কারণ রিয়া। আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি রিয়ার মতো, কিংবা রিয়ার চেয়েও বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এ হয় না, এটা তো কোনোভাবেই হয় না। আমি অন্ধ, আমি আর কাউকে ভালোবাসতে পারি না। আর রিয়া, আর আমার ভেতরে এখনো শুধুই রিয়া। আর আমি সারা জীবন ওকে নিয়ে বাঁচতে চাই, ওর স্মৃতি নিয়েই বাঁচতে চাই। আমি যদি আপনার জীবনে রিয়া হয়ে থাকি, আমার চোখের আলো হয়ে থাকি, সারা জীবন আপনার পাশে থাকি। প্লিজ।